নমস্কার বন্ধুরা, কুক উইথ তনিমা চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ইঁচড়ে রান্না করব। চলুন সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি একটি মিডিয়াম সাইজে ইঁচড়। এটাকে এভাবে আমি কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি লম্বা লম্বা কেটে নিচ্ছি। এখানে আমি বড় সাইজে আলু নিয়েছি, এটাকে বড় বড় করে কেটে নিয়েছি। আমি একটি বড় সাইজে টমেটো নিয়েছি, এটাকে আমি কেটে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দিব, তার জন্য বেশি পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। ফোড়নের জন্য আমি জিরে ফোড়ন দেবো, তার জন্য জিরে নিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আমি নামানোর আগে গরম মশলা দেবো, তার জন্য গরম মশলা নিয়েছি। আর কিছু পরিমাণে ধনে পাতা, এটাকে আমি কেটে নিয়েছি। আমি এখানে হাফ কাপ নিয়েছি তেল রান্না করার জন্য। চলুন শুরু করা যাক রেসিপিটা। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি আলু আর ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ইঁচড়টা দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে আমি 5 মিনিট ধরে নিচ্ছি। এবারে আমি স্বাদ অনুসারে লবণ দেবো। আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। ভালো করে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ আমি বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে পরে ভালো করে আমি কষে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কষা হয়েছে, কালারটা খুব সুন্দর চলে এসছে। আমি এভাবে 3 মিনিট বা 2 মিনিট ধরে কষে নেব। বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে, দেখে নিচ্ছি ভালো করে কষা হয়ে গেছে। আমি সামান্য জল দিয়ে করে আরেকবার কষে নেব।
বন্ধুরা আমি জল দিচ্ছি, ভালো করে কষে আমি ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে নেব। সুন্দর কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি একটু ঝোল করবো, তার জন্য আর একটু জল দেব। আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এই গ্লাসে 2 গ্লাস জল দিয়েছি। ঝোলটা ফুটলে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। বন্ধ করে আমি এতে চাপিয়ে নেব প্রেসার কুকারে। বন্ধুরা আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে এঁচোড়টা। আমি ঢাকাটা বন্ধ করে দিব। বন্ধুরা আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, হালকা আছে। আমি 3টা সিটি দেব। 3টা সিটির পর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা 3টা সিটি হয়ে গেছে, আমি 5 মিনিট ভাপে রেখেছিলাম। দেখবো এবারে কেমন হয়েছে রান্নাটা। আমি চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন একদম গলে গেছে, খুব সুন্দর। আমি এর মধ্যে কেটে রাখা ধনে পাতাটা আর গরম মশলাটা দিয়ে দিব। ভালো করে রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি প্লেট করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার প্লেট করা হয়ে গেছে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অন নোটিফিকেশন অন করে আমার চ্যানেল সদস্য হয়ে উঠুন। বন্ধুরা আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্ত, নমস্কার।